একদিন এক লোক বলছে যে, তুমি কি বলে দিতে পারবে আমি কোথায় যাব? তো কথাটা শুনে একটু অন্যরকম মনে হবে। যেমন ভাবে আমরা অন্য লোকের কাছে পরামর্শ নেই, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে আমার জীবনের উদ্দেশ্যটা কি সেটা আমি নিজে ঠিক করতে পারি না, অথচ আমরা আর একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে, তুমি কি বলে দিতে পারবে আমি কোথায় যাব, আমি কোথায় যেতে চলেছি, আমি কি করব? এই জিনিসটা যতদিন না আপনি নিজে থেকে ভাববেন ততদিন পর্যন্ত আপনার জীবনে অন্ধকারটা সরতেই চাইবে না। তো বন্ধু, একটি কথাই বলতে চাই যে মূলত তোমাকেই তোমার রাস্তা খুঁজে নিতে হবে। যেটি তুমি অন্যের ওপর বিশ্বাস করে একটি লম্বা সময় অপচয় করে ফেলেছ, যে হয়তো অন্যরাই আমাকে আমার রাস্তা দেখিয়ে দেবে, কিন্তু না, এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। আর এই ধারণার কারণেই আমরা আজ বেশিরভাগ মানুষই পিছিয়ে পড়ি, এবং যারা নিজেরা নিজেদের গ্রোথের কথা ভাবে, নিজেরা নিজেকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে, তারাই কিন্তু আগিয়ে যায়। আর বাকিরা যারা পেছনের দিকে তাকায়, অন্যের ওপর ভরসা করে চলতে চায়, তারা কিন্তু হারিয়ে যায়, তাদের অস্তিত্ব বলতে কিছু থাকে না। তাই একটি কথাই মূলত বলবো যে আপনি থেমে গেলেন তো হেরে গেলেন। আমরা বেশিরভাগ টাইমই নষ্ট করি অন্যের ওপর ভরসা করে। অন্যের ওপর কেন ভরসা করে আছেন? অন্য কি করে বলে দিতে পারবে যে আপনি কি করতে পারেন, আপনার কি ভালো লাগে, আপনার কি পছন্দ, আপনি কোথায় যেতে পারেন, আপনার ইচ্ছা, আপনার স্বপ্ন কতটা বিস্তৃত। সুতরাং এই সমস্ত বিষয়টাকে মাথায় রেখে আপনার স্বপ্ন আপনাকেই দেখে যেতে হবে, আপনার লড়াই আপনাকেই লড়ে যেতে হবে, এবং আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি পারেন। এমন একটা দিন আসবে যে হাজারো মানুষ আপনাকে দেখে তখন তারা আপনারই কথা ভাবতে থাকবে, আপনাকে তারা ফলো করতে থাকবে। আপনি এমন কিছু হন, কেন অন্যের উপর ভরসা করে আছেন? আপনি কিন্তু পারেন, আপনার দ্বারাতেই হবে। কে আপনার ভেতর ঢুকিয়ে দিয়েছে যে আপনার দ্বারা কোনো কিছু হবে না? আপনি কিন্তু সব কিছু পারেন। এই মানুষের ভেতরে আল্লাহ এমন কিছু প্রতিভা রেখে দিয়েছে যে মানুষ চেষ্টা করলেই পারে, চেষ্টা করলেই সফল, আর চেষ্টা না করলে ব্যর্থ। হে মূর্খরা, তোমরা কেন মাথায় ভুল ধারণা নিয়ে বসে আছো যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কিছু পারবে না? কিন্তু দেখুন, আজকে ক্লাসের একটি সবচেয়ে পিছনে বসা ছেলে, লাস্ট বেঞ্চের ছেলে, সে পড়াশোনার জগতে কিছু করে উঠতে পারেনি, কিন্তু ব্যবসার জগতে সে একজন সফল ব্যবসায়ী। সুতরাং এমনও ঘটনা আমরা দেখতে পাই যে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা ছেলেটাকে হাজারো মানুষ ফলো করে। তার ভেতরে কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু তার ভেতরে ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সে লড়ে গেছে, সংগ্রাম করে গেছে, আর সেই সংগ্রামের জোরেই আজ সে সাকসেস। আর সেই সাকসেস মূলত আপনাকেও দেখাতে চলেছি। চলুন আমরা জেগে উঠি, আমরা নিজের জায়গাটা নিজেই তৈরি করে নেই, যাতে করে হাজারো মানুষ আমাকে ফলো করতে থাকে, এবং আমি সেই সাকসেসের হাসিটা হাসতে থাকবো, এবং আমি যে ভালো থাকার ইচ্ছাটা আজকে আমার মনের ভেতর জাগিয়ে তুলছে, সেই ভালো থাকাটার ইচ্ছা আরও হাজার লোকের ভেতর যাতে পৌঁছে দিতে পারি, সেই জন্যই মূলত আজকে আপনাদের কাছে বার্তা নিয়ে আসলাম যে আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তোমার স্বপ্নের জন্য তোমাকে উঠে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। তুমিই পারবে, নয়তো কেউ দেখাবে পথ, তুমিই করে নাও তোমার পথ। তো আজকে মূলত
আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই যে অন্যের ওপর ভরসা করবেন, কষ্ট পাবেন, সময় লস হবে এবং জীবনে আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। তাই এই জীবনের অন্ধকারকে সরাতে নিজেকেই লড়ে যেতে হবে। তাই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে বলবো কথার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আবারও ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনাদের সুস্থতা কামনা করি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।